দিন তো দেখিয়েছিলাম ডালা নিয়েছিলাম, তারপরে পুজোর কাছে চলে এসেছি। যে পরিমাণ ভিড় হয়েছিল কি আর বলি। যেহেতু অমাবস্যার দিন ছিল তাই প্রচণ্ড পরিমাণে বেশি ভিড় হয়েছিল। তো ডালার মধ্যে ছিল সিঁদুর, আলতা, তার সাথে শাঁখা, ধূপ, ধুনো, মিষ্টি, ফুল সমস্ত কিছুই ওরা দিয়ে দেয়। আর বিভিন্ন রকম প্রাইজের কিন্তু রয়েছে তোমাদের ডালা। এখানে খুব কাছ থেকে তোমাদেরকে পোড়ামাতলার মায়ের মূর্তি দেখিয়ে দিলাম। আর এখানে এই যে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে একদম আমি পুজোটা দিতে পেরেছি। যতই ভিড় হোক না কেন, দীর্ঘ 4 বছর অপেক্ষা করার পরে যেহেতু আমি পুজো দেবো, সেহেতু আমি ভিড় ঠেলে একেবারে ঠাকুরের সামনেই কিন্তু চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। খুব শান্তি করে পুজো দিয়েছি। তো এখানে মাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখার সুযোগ করে দিলাম। যারা দূর দূর থেকে দেখছো আমার ভিডিও, হয়তো বা আসতে পারছো না বা কখনো আসবে, তারা এই পোড়ামাতলায় এই মায়ের মূর্তিটাকে দেখে নিতে পারো। আর এখানে পুজো দেওয়ার পরে কিন্তু আমাদেরকে ফুলও দিয়ে দেয়, ঠাকুরের চরণ ছোঁয়ানো কিছু ফুল। পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার আমরা এই মন্দিরে যে গাছটা রয়েছে এই গাছটাকে প্রদক্ষিণ করব 3 বার। আর এখানে আমি রিয়েল ভয়েসে কিছু কথা বলেছিলাম, কিন্তু সাইডে এত পরিমাণে মানুষজনের ভিড়ের আওয়াজ যে এই আমার রিয়েল সাউন্ডটাকে দিতে পারলাম না। যাই হোক, এখান থেকে আমাকে তো টিপ পরিয়েই দিয়েছিল, আর আমি আমার মেয়েকে আর আমার বরের কপালে একটু টিপ পরিয়ে দিলাম। দেখো আমার মেয়ে কিন্তু খুব চুপচাপ ছিল। আর এই যে আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে পাশেই ছিল মা ভবতারিণীর মন্দির, তো সেখানেই আমরা গেছিলাম। একেবারে পাশেই এই মন্দিরটা। এই মাও কিন্তু ভীষণ জাগ্রত। আর যে ডালার মধ্যে দিয়েছিল মোমবাতি আর ধূপ, সেগুলো আমি এখানে জ্বালিয়ে দিয়েছিলাম একটু মাকে আরতি করে। তো আমার এগুলো জ্বালানো হয়ে গেছে। তারপর আমি পাশে ভবতারিণী মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এই হলো মা ভবতারিণী মন্দির। তো এই মাকেও দর্শন করে একটু প্রণাম করে নিয়ে আমরা চলে যাব। পাশেই রয়েছে মহাদেবের মন্দির। তো মহাদেবের মন্দির আর ভবতারিণী মন্দিরের মধ্যেখানে রয়েছে পোড়ামাতলা। তোমরা এখানে কিন্তু একসাথে মহাদেবের দর্শনও পেয়ে যাবে। প্রচুর মানুষেরা এখানে ফুল, মালা সমস্ত কিছু বিক্রি করে। যখন কেউ পুজো দিতে আসবে তাদের আলাদা করে ফুল বা মিষ্টি কিছু আনার প্রয়োজন নেই, এখানেই সমস্ত কিছু পেয়ে যাবে। চলে আসলাম মহাদেবের মন্দিরে। তো মহাদেবের মন্দিরে এখানে প্রণাম করে উপরে উঠে যাচ্ছি। আর এখানেও না প্রচুর ভক্তদের সমাগম হয় যখন শিব চতুর্দশী থাকে বা অন্যান্য সময়েও। প্রথমেই তো মহাদেবের কাছে এসে একটু মাথা ছুঁয়ে নিলাম, মেয়েকে একটু মাথা ছুঁয়ে দিলাম। তো পুজো তো অলমোস্ট কমপ্লিট। এবার আমাদের একটু পেট পুজো করতে হবে। তো যে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেই দোকানে আমাদের ব্যাগ রেখে এসেছিলাম। তো ব্যাগপত্র নিয়ে নিলাম আর প্রসাদও একটু খেয়ে নিয়েছিলাম। সারাদিন উপোস করেছিলাম বলে আগে প্রসাদটাই খেয়েছিলাম। তারপর একটা দোকানে এসে ডালপুরি নিয়েছিলাম, ডালপুরি খেয়ে নিচ্ছিলাম। আর অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের খেতে খেতে, তাই খিদেও পেয়ে গেছিলো। আর মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছিলাম এই দোকানে বসেই। খেয়ে দিয়ে আমরা চলে আসলাম আবার ঘাটের কাছে, ফেরিঘাটে নৌকা ধরবো বলে। কারণ আমরা এবার নবদ্বীপ থেকে আবার আমাদের স্বরূপগঞ্জের ঘাটের দিকে চলে আসব। কারণ আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে ঘাট পার করে আসতে হয় কৃষ্ণনগরের দিকে। তো পরের বার কিন্তু নৌকাটা বেশ ঠিকঠাক সময়ে পেয়ে গেছিলাম, ফাঁকা ফাঁকাও ছিল, নৌকা ছেড়েও দিয়েছিল, একদম টাইমলি চলে এসেছিলাম। আর এপারে এসে আমাদের তো বলা ছিল আমাদের গৌরীয় মঠে আমরা প্রসাদ খাবো বলে, তাই আমাদের সময়ের মধ্যেই ঢুকতে হবে। চলে এসেছিলাম গৌরীয় মঠে। আর এসে দেখলাম যে প্রসাদ পাওয়ার সময় অনেকটা আগেই আমরা চলে এসেছি। আর আমার মেয়ে রাস্তার মধ্যে ঘুমিয়েও পড়েছিল, তাই এই মন্দিরেই একটু শান্তিতে বসেছিলাম মেয়েকে নিয়ে। যে ও কোলে ঘুমিয়ে পড়েছে বেচারি। ও দুপুরবেলা যে সময়টা ঘুমায় ও সেই সময়টা রোজ ঘুমিয়ে পড়ে। আর পারা যাচ্ছে না, বাচ্চা নিয়ে মনে হয় যে বেরোবো, কিন্তু বেরোনোর পরে মনে হয় যে এর থেকে বাড়িতে বসে থাকাই ভালো, এতটা কষ্ট হয়ে যায়। তো মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে। এখন আমরা এই মন্দিরে প্রসাদ খাবো, মন্দিরে কুপন কাটা হয়েছে। তো প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স করবো। তোর প্রসাদ দেওয়া তো শুরু হয়ে গেছে। প্রথমেই থালা, গ্লাস, জল সমস্ত কিছু দিয়ে দিল। আর তার সাথে দিয়েছিল সাদা ভাত, ডাল, শাক, শুক্তো আর পনিরের তরকারি, বাঁধাকপি, চাটনি, পায়েস, পাঁপড় সমস্ত কিছুই দিয়েছিল। প্রসাদ তো একেবারে কিছু বলারই নেই, অমৃতের সমান ছিল। প্রসাদ কিন্তু সবসময়ই ভীষণ টেস্টি হয়। আর অনেক রকমের পদ দিয়ে কিন্তু খাবার দিয়েছিল। এসে তো বাড়ি এসে একটু শুয়ে নিয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, এখানে মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর ভিডিওটার পাশে একটু লাইক করে দিও।